জি বিগ ব্রাদার। সালমান ফোন বন্ধ কেন? এতগুলো চাঁদার টাকা নিয়ে কোথায় পালিয়ে গেছে? ওকে খুঁজে বের কর। মনে হয় ওর কাছে গেছে। বিগ ব্রাদার, পুরুষ মানুষের ফোন দুই কারণে বন্ধ থাকে। এক, নামাজের টাইমে, আর অন্যের বউর সাথে প্রেম করণের সময়। পরকিয়া প্রেম করলে কেউ ধরা খাইতে চায় না। রতন, হ্যাঁ কি বেশি বকবকানি আমি একদম পছন্দ জি। করি না। সেলিম সবার কাছ থেকে চাঁদার টাকা তুলে মোবাইল ফোন বন্ধ করে রেখেছে কেন? যা খুঁজে বের কর ওকে। আচ্ছা। খুঁজে পেয়েছি বিগ ব্রাদার। হ্যাঁ কাকে? নয়নাকে। নয়না? কোথায় আছে নয়না? কুর্মিটোলা হাসপাতালে। বুবু, কেউ তো আমাদের থাকতে দিল না। এখন আমরা কোথায় যাব? আমাদের কারো প্রয়োজন নেই। আমরা নিজেরাই পরিশ্রম করে নিজেদের পায়ে দাঁড়াবো। আমি বেঁচে থাকতে তোর কোনো চিন্তা নেই। দেখবি আমাদের কোনো কষ্ট হবে না। আমার বুবুকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো আমাকে। বুবু, ছেড়ে দাও, আমার বুবুকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। ছাড়ো আমাকে। ওর মধ্যে আগুন আছে, ওকে তৈরি করলে কাজে লাগবে। এই, এই মেয়ে, শোনো শোনো শোনো, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এই, আহা, শোনো শোনো, তোমার বোনকে খুঁজে বের করার ব্যবস্থা আমি করব। আজ থেকে আমি তোমার বাবা। তুমি আমার বাবা হতে যাবে কেন? তোর ভেতরে আমি যে জেদি মেয়ের রূপ দেখেছি তা আজ থেকে লালন করব আমি। তুই হবি আমার সন্তান, তুই হবি আমার ছেলে। হ্যাঁ, বুবু, কে? আমি কাজল। বুবু, আমি তোমার ছোট বোন কাজল। কাজল, সত্যি তুই আমার ছোট বোন কাজল? হ্যাঁ বুবু। কাজল বোন আমার। বুবু, কাজল, আমার কাজল, কাজল। আরে এই ৯ নম্বর বেডের রোগীটাকে আটকে রেখেছেন কেন? টাকা নেই, পয়সা নেই, এমন রোগীর চিকিৎসা কে করবে? ওকে এক্ষুনি বের করে দিন। জি আচ্ছা। শুনেছি ডাক্তারদের যন্ত্রপাতি নাকি খুব ধার। আপনি এসব কি করছেন? ভাই যা বলছে শুনে যা। আমি মাস্তানি করছি।
আপনারা সাদা প্যান্ট পরে কি করছেন? চিকিৎসা না করে পেশেন্টদেরকে হাসপাতাল থেকে বের করে দিচ্ছেন। এটা অন্যায়, অবিচার, কসাইগিরি। আজকের মধ্যে আমার বোনের অপারেশন হতে হবে। আহা, আপনি বুঝতে পারছেন না, ওনার অপারেশন অত্যন্ত জটিল এবং সাফল্যের সম্ভাবনা নেই বললেই চলে। আই ডোন্ট কেয়ার, অপারেশন হতেই হবে। টাকা যত লাগে আমি দেব। যান, অপারেশনের ব্যবস্থা করুন। জি জি। এত বড় পৃথিবীতে নয়ন আমার একমাত্র আপনজন, আমার মায়ের প্রীতির বোন। বুবু, আমি তোমাকে বাঁচাবই, বাঁচাবই। একটু নিঃশ্বাস নিন, জোরে। এভরিথিং ইজ ওকে। নার্স, আগের মেডিসিনই চলবে। চলো sir. চলো। ফালতু ডাক্তার। সিগারেট দিচ্ছি। হুম। এক্সকিউজ মি, হ্যাঁ? নো স্মোকিং প্লিজ। ভাই, আপনি কি লেখাপড়া করেন নাই? কেন? আপনি কি ইংরেজি বুঝেন না? এখানে এত বড় করে লেখা আছে নো স্মোকিং, তারপরও আপনি সিগারেট খেতেছেন। হাকর, হুম? হাকর, হুম। হাকর। আউ! বুবু, আমি সব ব্যবস্থা করে এসেছি। আগামীকাল থেকে তোমার প্রপার ট্রিটমেন্ট হবে। চেক আপগুলো শেষ হলে তোমার অপারেশন। অপারেশন করে কি হবে? ক্যান্সার তো আর ভালো হয় না। অফ, তোমার কোনো কথাই আমি শুনবো না। এতদিন পর তোমাকে আমি খুঁজে পেয়েছি। এত সহজে তোমাকে আমি মৃত্যুর কাছে হেরে যেতে দেব না আপু। পাগল মেয়ে, তুই আগের মতোই জিদ্দি আছিস। তুমি কি তোমার বোনকে আগের মতো দেখতে চাও না? বিগ ব্রাদার হেয়ার। কি? আমার আদেশ শুনবে না? ওরা কি জানে না বিগ ব্রাদারের আদেশ না শুনলে তার কি অবস্থা হয়? ওকে, আমি দেখছি। খলিল, মিশার গোদামকে মাটির সাথে মিশিয়ে দে, পিটিয়ে তক্তা বানিয়ে দে ওই বেয়াদবটাকে। যা। যাচ্ছি। সরি আপু, বলো তোমার আর কি চাই? আমি যা চাই তাই কি তুই দিবি? অবশ্যই, তুমি চেয়ে দেখো। আমি চাই তুই বিয়ে কর। বিয়ে? হ্যাঁ, বিয়ে। লক্ষ্মী বোন আমার, বিয়ে করে তুই সংসারী হ। কিন্তু আমি তো। বোন আমার, কথা শোন। আমি জানি না কে, কেন, কি উদ্দেশ্যে তোকে পুরুষের সাজ পোশাক পরা শিখিয়েছে, পুরুষের মতো চলাফেরায় তোকে অভ্যস্ত করেছে। কিন্তু যত কিছুই করুক, পৃথিবীতে তোর জন্ম মেয়ে মানুষ হিসেবে, আর মেয়ে মানুষ হিসেবেই তোকে মরতে হবে। তাহলে কেন পুরুষ সেজে তুই এভাবে পুরুষের মতো চলাফেরা করবি? কিন্তু আপু, আমি তো ভালোই আছি।